দেখুন কি সুন্দর দুষ্টিমি করতেছে বাচ্চারা। এখন হচ্ছে পরন্ত বিকেলে রোদ পড়েছে লেকটার ভেতরে। মাশাআল্লাহ, এই প্রথম মালয়েশিয়াতে বিলের ভেতরে শাপলা ফুল দেখলাম। ওয়াও, জাস্ট অসাধারণ। দেখুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে জানাইতেছি বিকেলের শুভেচ্ছা। এখন বিকেল টাইম, তো আজকে আমরা নতুন একটি জায়গায় ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে আসি। আমি এখানে বসে আছি আর মিরাজ ওই গেট দিয়ে বের হবে, ও এখনই চলে আসবো। তারপরে আমরা গাড়ি গ্রাব দিয়ে চলে যাব সে আমাদের গন্তব্য স্থানে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ জানাইতেছি, পাশেই থাকবেন। অবশেষে মিরাজ এই গেট দিয়ে বাইর হয়েছে আর আমাদেরও গাড়ি চলে আসছে। এখন এই গাড়িতে করে আমরা চলে যাবো আমাদের সেই নতুন গন্তব্য জায়গায়। আলহামদুলিল্লাহ, আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে। এখন আপনাদেরকে বলছি, আজকের এই ভিডিওটা একটু লং হয়ে গেছে, আর লং হয়ে গেল এই ভিডিওর ভেতরে অসাধারণ সুন্দর দৃশ্যগুলো তুলে ধরেছি। সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাইতেছি। আমাদের গাড়িটা জামে পড়ে গেছে, এই সাইডের গাড়িগুলো সিগন্যালে আটকে রেখেছে আর এই সাইডেও আটকে রেখেছে। আমাদের গাড়িটা হচ্ছে ঢুকবে গিয়ে আপনার ডান দিকে। ওই যে ডান দিকে যে গাড়িগুলো দেখছেন দাঁড় করিয়ে রাখছে, ওই গাড়িগুলো যখন ঢুকবে এই দিক দিয়ে, তারপরে হচ্ছে আমাদের গাড়িটা ওই ডান দিকে ঢুকবে। আর এদেশে হচ্ছে ট্রাফিক সিগন্যাল লাগে না, আপনার অটোমেটিকলি লাল বাতি জ্বললে সবাই দাঁড়িয়ে যায়। এখন ডান দিকের গাড়িগুলো ছেড়ে দিয়েছে। মিরাজ, গাড়িতে ওটা জামে বেড়ে গেছে, 10 মিনিটের জায়গায় এখন তো 20 মিনিট লেগে যাবো। কি অবস্থা? অনেক ঘুম আমার। ও নাইট ডিউটি করছে এই মাত্র। আমি 2বার ফোন দিছি আর এই মাত্র ঘুমও ভাঙছে আমার ফোনে। না, আমার ফোনে ঘুম ভাঙছে, এখনো ঘুমাইতেছে আর কি। তো গাড়ি জামে পড়ে গেছে, এই অবশেষে মনে হয় জামটা একটু ছুটছে, ওদিকে গাড়ি যাইতে আছে। দীর্ঘ 4 থেকে 5 মিনিট অপেক্ষা করার পর অবশেষে আমাদের গাড়িটা ছাড়লো। এখন আর কোনো জাম নেই। আর এখন হচ্ছে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে আপনাদেরকে দেখানো হবে মালয়েশিয়ার ছোট ছোট ঘরবাড়ি এবং পাহাড়। এই যেই পাশ দিয়ে যাচ্ছি দেখতে আছেন, এগুলো হচ্ছে মালয়েশিয়াদের ঘরবাড়ি। আসলে তারা যারা মালয়েশিয়ানরা থাকে ছোট ছোট ঘরে থাকে, একবারে ছোট ছোট ঘর, বড় জোর 2 তলা ঘর, এর বেশি না। আর আমাদেরকে কিন্তু রাখা হয়েছে 5 তলা একটা বিল্ডিংয়ে। আসলে ওদের বাড়ি, ওদের দেশ, ওরা থাকে নিচতলায় আর আমরা থাকি 5 তলায়। এটাই হচ্ছে মালয়েশিয়ার নিয়ম, এটা বাংলাদেশের মতো না। এই যে দেখুন, এটিও ঘর বাড়ি সব, এগুলো হচ্ছে মিল ফ্যাক্টরি আর ওই পাশের দিয়ে হচ্ছে ঘর, সব কিছু মিলে এক জায়গায় থাকে। আর জায়গাটা দেখুন বেশ সুন্দর, অসাধারণ সুন্দর জায়গা। মালয়েশিয়ার আনাচে কানাচে যেখানে যত জায়গায় আছে না, কিন্তু সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর থাকে। এটা হচ্ছে একটা গোল চক্কর, দেখুন চৌরাস্তার মোড়। আর এখান দিয়ে আমরা ঘুরে ওদিকে চলে যাচ্ছি। এই শুধু মালয়েশিয়াদের ঘরবাড়ি আর ঘরবাড়ি, এখানে কোনো মিল ফ্যাক্টরি নেই। একটা আলাদা আলাদা জায়গায় সব কিছু থাকে, যেখানে ঘরবাড়ি সেখানে ঘরবাড়ি, আর যেখানে মিল ফ্যাক্টরি সেখানে মিল ফ্যাক্টরি। ওই দেখুন দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, ছোট্ট পাহাড়। আর আমরা কিন্তু প্রায় চলে আসছি, আর অল্প কিছুক্ষণ লাগবে আমাদের সেই গন্তব্যস্থানে পৌঁছাতে, হয়তো 2-1 মিনিট লাগতে পারে। আর এটা হচ্ছে মালয়েশিয়ার কলেজ, দেখুন খুব সুন্দর একটি বড় কলেজ, বাংলাদেশের চেয়ে কত উন্নত এবং ভিআইপি। অবশেষে আমাদের সেই গন্তব্যস্থানে এসে পৌঁছে গেলাম। আমাদের গাড়ি এখানেই দাঁড় করিয়ে রাখছে। আর হচ্ছে আমরা এখন এইমাত্র নামলাম গাড়ি থেকে। এই হচ্ছে গাড়ি, এই গাড়ি থেকে আমরা নেমেছি। আর ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে লেক পার্ক, ওই জায়গায় সৌন্দর্য জায়গা। আর এখানে আস্তে আস্তে দেখলাম মালয়েশিয়ান 3 বন্ধু খেলা করছে। এইটা দেখেই একটু তাদেরকে ভিডিও তুললাম, আর আশেপাশটা একটু দেখানোর চেষ্টা করলাম যে এখানে কত সুন্দর জায়গাটা দেখুন। আর হচ্ছে গিয়া মিরাজ দাঁড়িয়ে আছে নিস্তব্ধ হয়ে ওইদিকে, ওই যে মেন রাস্তাগুলো কত সুন্দর দেখুন। আসলে সৌন্দর্যের কোনো শেষ নাই, যত সৌন্দর্য দেখবেন ততই হচ্ছে গিয়া ভালো লাগে। ওই যে দূরে যে মাঠ, ওখানে আমরা ঘুরতে যাব আর কি, বৃষ্টি কমলে। এখন হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি। অবশেষে এই আমাদের সেই গন্তব্য জায়গায় এসে নামলাম, কিন্তু এই জায়গায় নামছি আর বৃষ্টিও নামছে। তাই এই যে একটি ছাউনি আছে, এইটার মধ্যে দায়সায় 2জন দাঁড়াইছি, ঠিক আছে। কারণ বুঝতে পারতাছি না যে ঘুরতে পারবো নাকি সন্ধ্যা পর্যন্ত এটার ভিতর থাইকা বাসা যাওয়া লাগবে। মিরাজ, এই ঘুরতে এসে বৃষ্টি নামছে, বৃষ্টির ভিতরে অনুভূতি কি? বৃষ্টির ভিতরে অনুভূতি কি বলতে, মনটা খারাপ হয়ে গেছে, কারণ এত কষ্ট করে আসছি, তারপর আইসা ভিডিও বানাবো এরকম নিয়ে ছিল, আপনাদের সবাই এই জায়গাটা ঘুরে দেখাবো, কিন্তু বৃষ্টি প্ল্যানটা নষ্ট হয়ে গেল। মন খারাপের কিছু নাই, বৃষ্টি আস্তে আস্তে নামতে আছে, হয়তো বৃষ্টি এটা চলে যাবো, থাকবো না। 4টা বাজে হবে, যদি 1 ঘন্টা বৃষ্টি থাকে তারপর 5টা বাজে আমরা ভিডিও আবার শুরু করে দেবো ইনশাল্লাহ।
এইটা হচ্ছে আমরা যেই জায়গায় ঘুরতে আসছি, এইটা একটা হোটেল, ঠিক আছে। এখানে আইসা অনেকে রাত কাটাতে পারে প্রেমিক প্রেমিকা নিয়ে, এবং হচ্ছে গিয়া একা একাও রাত কাটানো যায়। আর এই হোটেলের চারিপাশটা একটু দেখুন, জাস্ট অসাধারণ। আসলে সুন্দর জায়গা, ঘোরার জায়গা হলে আর কি সেই ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর ওঠে। আর ওই যে দূরে একটা হিন্দুদের মন্দির নাকি, আমি একটু জুম করে দেখাই, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে পূজা দেয় তারা, কারণ এই দেশে চীনরা থাকে আর অন্যান্য লোক থাকে, তারা সব ধর্মের লোক এই দেশে বসবাস করে। এই মিরাজ, এই মুরগি অর্ডার দিছি, ল ওই মুরগি আগে এক পিস খাও, ল ল ল ল ল। এবারটা খাবি কেমন, এত পোস্টারে লাগাই নিয়ে পোস্টার? ও কি, আমি তো ভাবছি যে মুরগি অর্ডার দিছি সেগুলো যে এখানে দিয়ে গেছে, আসলে এটা পোস্টার, মুরগি না। তবে পোস্টার হইলো, মুরগিটা খুব সুস্বাদু দেখেন। আরে আমরা এই যে এই জায়গাটাই এখন এইমাত্র ঘুরতে আসছি, এটা হচ্ছে গোকোল্যান্ড মালয়েশিয়া। ওই দেখুন মাটির উপরে কিভাবে খোদাই করে লিখে রেখেছেন। আমাদের মিরাজ সাহেব সেলফি নিচ্ছে না ভিডিও নিচ্ছে? মিরাজ কি নিতেছ? ভিডিও ভালো ওঠে না আসলে। বাইরে বৃষ্টি প্রচুর, ঠিক আছে, তো আগেই বলছি বৃষ্টি নেমে গেছে। এখন এখানেও একটি বড় ছাউনি আছে, এটা কিসের অফিস জানি না, আমাদের পিছনে। এখানে একটু দাঁড়া দাঁড়া ভিডিও নিতে আসি। এই গাছগুলো দেখুন কত সুন্দর সুন্দর, ছোট ছোট, ঠিক আছে। এগুলো শুধু সৌন্দর্যের জন্য কেচি দিয়ে প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে বা মাসে কেটে রাখে, এর থেকে বড় এগুলো হতে দেয় না, ঠিক আছে। প্রায় জায়গায় এরকম ছোট ছোট সুন্দর সুন্দর গাছ দেখি, তো এগুলো কেটে কেটে রাখা হয় যাতে এর থেকে বড় না হয়। এর থেকে বড় হলে জায়গাটা সুন্দর দেখাবে না, একবারে ঝাড় জঙ্গল হয়ে যাবে আর কি, এজন্য কাটিং করে রাখা হয়। এখন আপনাদের একটা মজার জিনিস দেখাই। ওই দূরে দেখুন দুটো গাড়ি দাঁড়িয়ে আছে ট্রাফিক সিগন্যালে, কিন্তু আপনারা একটু খোঁজাখুঁজি করুন তো ট্রাফিক পুলিশ কোথাও আছে কিনা। নেই, এই দেশে কোনো ট্রাফিক পুলিশ লাগে না। ওই যে উপরে দেখুন লাল বাতি, লাল সিগন্যাল জ্বলছে ওই সাইডের রাস্তাটায়, এজন্য ওই গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই যে ওই গাড়িটা এদিক দিয়ে ঘুরে গেছে, তার মানে ওর কোনো সিগন্যাল নেই, ঠিক আছে। তো এই দেশে কোনো ট্রাফিক পুলিশ লাগে না। ওই যে তাদেরও ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিয়েছে, এখন হলো ওই সাইডের লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। আসলে এটাই হচ্ছে বাহিরের দেশ, উন্নত দেশ, এখানে সব কিছু নিজেরাই মেনটেন করে চলে। আর ট্রাফিক এর কিন্তু একটা টাইম আছে, ওই যে দেখুন 30 সেকেন্ড আটকে রাখে, বেশি না। ওই যে টাইম হতে 24 সেকেন্ড 23 সেকেন্ড কমতে আসে ভাবে, কমতে কমতে যখন জিরোতে এসে পড়বে তখন এই সাইডের গাড়িগুলো হচ্ছে আপনার চলে যাবে। তারপর এইদিকে আবার এই ডান সাইডের রাস্তা আবার আটকে রাখবে, ওই যে ওই গাড়িগুলোটার সিগন্যাল নেই, এই জন্য এটা চলে আসছে। আর এটাই ভালো লাগে মালয়েশিয়া, ঠিক আছে, সব কিছু নিজেরা মেনটেন করে। বাংলাদেশ হলে হয়তো সিগন্যাল টিগন্যাল ভেঙে দিয়ে আপনার চলে যাইতো, কিছু বাইকাররা আছে। তা অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই আমাদের মেইন গন্তব্য জায়গায়। এখানে আসার জন্যই আমরা এত কিছু, ঠিক আছে। এইটাই হচ্ছে মালয়েশিয়া একটা লেক পার্ক। দেখুন লেকের উপর দিয়ে কত সুন্দর ব্রিজ করেছে, এই সাইডে দিয়ে ব্রিজ করে আবার ওই সাইডে দিয়ে সেই পান্নার উপরেই নামিয়ে দেওয়া হয়েছে। এটা একটা সৌন্দর্য আর কি, এই সৌন্দর্যগুলি খুব ভালো লাগে। এজন্যই চলে আসলাম আমরা দুই বন্ধু এখানে ঘুরতে, মিরাজ আর হচ্ছে আমি। এখন ব্রিজের উপরে একটু ঘোরাঘুরি করলাম, ব্রিজের উপর থেকে সুন্দর ভিউটা নিলাম। এখন ব্রিজ থেকে নেমে হচ্ছে গিয়া রাস্তার পারে গেলাম। এটা হচ্ছে এই লেকের পান্না বলি আমরা যেটাকে, সেই পান্নার উপর থেকে একটু ভিউ নিলাম। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ভিউ উঠতে আছে। আর পান্নার উপর থেকে এই মেইন রাস্তাটা একটু দেখাইলাম, এখান দিয়ে গাড়ি যায়, ঠিক আছে। অসংখ্য গাড়ি চলাফেরা করে, যদিও এখানে এই দেশে হচ্ছে গ্রাফের মাধ্যমে গাড়ি সার্চ করা হয়। আমরা এই জায়গায় আসছি গ্রাফে, এজন্য সব গ্রাফে গাড়ি বুকিং হয়। তারপরও যাত্রী ছাউনি দিয়ে রাখছে, অনেকে গ্রাফ দিতে পারে না। এই যাত্রী ছাউনি ছাড়া রাস্তার অন্য যে কোনো জায়গায় যদি আপনি দাঁড়ান, আপনাকে গাড়ি দাঁড় করাবে না, কিন্তু এখানে দাঁড়াইলে ঠিকই গাড়ি দাঁড় করাবে, কারণ বুঝবে তারা যে সে অন্য কোথায় যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এখন এই ব্রিজটার নিচে নামছি, নিচ থেকে ব্রিজটা অসাধারণ সুন্দর লাগতে আছে। আর ব্রিজের যেই লেক, এটা লেকের পার দিঘি বলা যায়। দেখুন শুধু ভিউটা দেখুন। আর এইখানে ঝাউ গাছের মতো কি গাছ যেন নাম জানি না, এই গাছগুলো কিন্তু জাস্ট অসাধারণ। সব মিলিয়ে চমৎকার একটি জায়গা। এইটা হচ্ছে এই পার্কের এই অন্য একটা সাইড, এখানে কাজ চলছে ডেকোরেশনের, আরও সুন্দর সুন্দর দর্শনীয় জিনিস বসানো হবে। আমরা এই সাইডটাতে এখন আসি, এখান থেকেও দেখুন কত সুন্দর একটা ভিউ উঠতে আছে।
আসলে সৌন্দর্যের কোনো শেষ নেই এই সমস্ত জায়গায়। আর ওই যে না দূরে দেখতে পাচ্ছেন সাদা ড্রেস পরা পর্যটক চলে এসছে। আমরা যেহেতু অনেক আগে আসছি এজন্য কোনো লোকজন দেখতে পাইনি, কিন্তু এখন আসতেছে আস্তে আস্তে। এখানে বিকেল হলে লোকারণ্য হয়ে যায় আর কি। অসাধারণ সুন্দর জায়গা, আর এই সৌন্দর্য উপভোগ করতেই এতগুলো লোক আসে। মনের রাজ্যে তুমি ছিলে আমার মহারানী, তোমারে হারাইয়া আজকে একলা একলা ঘুরি রে, তোমারে হারাইয়া আমি একলা একলা ঘুরি। মনের রাজ্যে তুমি ছিলে আমার মহারানী, তোমারে হারাইয়া আমি একলা একলা ঘুরি। আমার কোনো মনের রাজার রানী নেই এই মালয়েশিয়া, একলা একলাই ঘুরতে আসি। তবে একজন বন্ধু আছে, ওই যে মিরাজ আসতে আছে, এই নিয়েই চলছে জীবন। এই প্রথম কবুতর দেখলাম, যা অসাধারণ। আসলে সব কিছু বাংলাদেশের মতোই, শুধু মানুষের মুখের ভাষাটা চেঞ্জ। এই গাছগুলো দেখুন, এটা কি গাছ আমি নাম জানি না, প্রথমবারের মতো দেখলাম। অবশ্য পাতাগুলো চিরল চিরল তিতল পাতার মতো এবং ঝাউ গাছের মতো, খুব কাছ থেকে দেখাই, কিন্তু গাছটার নাম জানা নেই। কেউ জানলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। ওই যে ওই ব্রিজের উপরে বসে একটা ভিউ নিয়েছিলাম, এখন এটা হচ্ছে আর এক সাইডে আর একটা ব্রিজ। আর এই সাইডটা একটু দেখাই, ওইটা মেন রাস্তা। ওই যে ওখানে পর্যটক আছে, ছবি তোলার জন্য তারা সবাই ব্যস্ত, ওই দেখতে পাচ্ছেন। এই একজন মালয়েশিয়া ফরেনার, ঠিক আছে। হ্যালো, হাউ আর ইউ? হাউ আর ইউ? আই এম ফাইন। হোয়াট ইজ ইউর ফ্রম? হ্যাঁ, এ হচ্ছে হোয়াট ইজ ইউর নেম? অরিজিনাল মালাই। ওয়াও, ইউ আমেরিকা আমেরিকা। পরে না চোখের পলক, কত সুন্দর লেকের ঝলক, পরে না চোখের পলক, কত সুন্দর লেকের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। আপনাদেরকে অসাধারণ একটি জিনিস দেখাই। এই যে দেখুন, একটা বালতি ঝুটেছে, ওই পাইপ দিয়ে বালতিটা যখন ভরে যায় তারপরের দৃশ্যটা দেখুন কত সুন্দর। মানে বালতিটা একটা ঘুরানো, সেই পানিটি আবার পড়ে যায়। এবার একটু ভালো করে আপনাদেরকে দেখাই। মানে বালতিটা ভরা যখন শেষ হয়ে যায় তখনই একটা ঝাঁকি দেওয়া পানিরই, সমস্ত পানিরই আবার পড়ে যায়। ওই পানি পড়াটার দৃশ্যটা কিন্তু জাস্ট অসাধারণ। দেখুন এইবার কাছ থেকে পানি ভরতেছে, পানিটা ভরে গেছে। ওয়াও, জাস্ট অসাধারণ। দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ, কি অসাধারণ লুক। বালতিটা যখন ভরে তারপর আর কি ঘুরান দিয়ে পানিটি সব ফেলে দেয়। অনেক অনেক ভালো লাগলো এই দৃশ্যটা দেখে। মাশাল্লাহ, এই প্রথম মালয়েশিয়াতে বিলের ভেতরে শাপলা ফুল দেখলাম। আর এই শাপলা ফুলটা দেখা দেখেন কত সুন্দর, মনে হইতেছে যে গ্রামে আসি, আমাদের পুষ্কিনী পার বা চকের ভিতরে ভিডিও লইতে আসি। এই যে এই লেকটা কত সুন্দর লেক, এই যে আরও শাপলা ফুল আছে ওইদিকে, ওইটা ওদিকগুলো দূরে, অনেক সুন্দর বড় লেক। এটার ভিতরে শাপলা ফুলও ফুটেছে দেখুন। এখন হচ্ছে পরন্ত বিকেলে রোদ পড়েছে লেকটার ভেতরে। আর বিকেলবেলার দৃশ্য তো মানে জানেনই, অসাধারণ সুন্দর হয়, ছবি হোক আর বা ভিডিও হোক। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখুন। এটা হচ্ছে লেকের অন্য সাইড, আমরা এখন অন্য সাইডে আছি। সব মিলে অসাধারণ সুন্দর এই জায়গাটি। রাস্তা একদম খালি, যেহেতু বিকাল হয়ে গেছে। এই দেখুন, এখানে এই জায়গাটার নাম কত সুন্দর করে বড় অক্ষরে লেখা আছে, ইমারেল ওয়েস্ট, ঠিক আছে। এই জায়গাটার নাম হচ্ছে ইমারেল ওয়েস্ট। আর তারই পাশে এই ছোট্ট পুষ্করিণীটা, এতক্ষণ তো লেক দেখাইছি অনেক বড়, আর এটা হচ্ছে একটা পুষ্করিণী, বড় মাছ ছাড়ছে মনে হয়। ওই যে না ডেরেজারের মেশিন দেখা যাচ্ছে, ঠিক আছে, এটার ভিতর মাছ ছাড়া হয়েছে। মালয়েশিয়াতে অনেক সুন্দর সুন্দর মাছ ছাড়ে, তেলাপিয়া মাছ, রুই মাছ, সব ধরনের মাছই ছাড়া হয়। আর দূরে আছে একটি ছোট্ট পাহাড়। এইটা হচ্ছে একটা খেলার মাঠ, এখন বিকাল গড়িয়ে আছে, সব বাচ্চারা খেলাধুলায় লিপ্ত হয়েছে। ওই দেখুন কত সুন্দর খেলাধুলা করতেছে বিকালবেলা। দেখুন বাচ্চারা কত সুন্দর মজা করছে, খেলা করছে। এটা হচ্ছে এই লেকের পাড়ের ভেতরে আর কি দৃশ্যটা। দেখুন কি সুন্দর দুষ্টিমি করতেছে বাচ্চারা, একদম বাংলাদেশের মতো।
ও তাকায় তাকায় দেয়, অনেক হ্যাপি, অনেক খুশি। জাস্ট অসাধারণ সুন্দর একটি পরিবেশ বিকালবেলা পার্কের ভেতরে। এই দিকটা অনেক সুন্দর লাগছে, দেখুন দেখুন গাড়ি রাস্তা পার হওয়ার জন্য দাঁড়াইছি, কিন্তু কোনো চান্সই পাইতাছি না, শুধু গাড়ি আসতে আছে। এইবার একটু আছে, এইবারই পার হয়ে গেলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে অনেক ক্ষুধা লেগেছে, তাই এই রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি এখন খাবারের জন্য। আর এটা ভিতরে গিয়ে এই সুন্দর মুরগি অর্ডার করলাম, এক বাটি মুরগি এবং দুটো পেপসি। দাম নিয়েছে মালয়েশিয়া টাকা 20 রিঙ্গিত। আর হচ্ছে মুরগিটা কিন্তু বেশ মজাদার ছিল, আর এই পেপসিটাও তো মজাদার। দেখুন যেই সসটা দিয়েছে মুরগির ভিতরে, মাশাল্লাহ, এটা দিয়ে মুরগিটা খেয়ে সেই স্বাদ লাগছে। পুরো লেকটা পুরো দৌড়ে ঘুরছি, ব্যায়াম করছি। মিরাজ পুরা লেক ঘুরে হরণ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।